যখন জাস্ট আসবো, যখন আমি বাড়ি থেকে বের হবো, তখন একজন ফোন করলেন আমাকে। ফোন করে বলছেন কি জানেন, যে আসলে তাদের বাড়িতে একজন যুবক ছেলে আমার থেকে কিছু জাস্ট বয়সে কম বিশেষ কোনো রোগে মারা গেছে। কথা বুঝবেন? জাস্ট পরশুদিন আমরা মাটি দিলাম, পরশু রাত্রে আমরা মাটি দিয়েছি, তো মারা গেছে। তো তাদের মধ্যে একটা সমস্যা যে তার তো ওয়াইফ আছে, স্ত্রী আছে, সে এখন করবে কি? কথা বুঝবেন? এই কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তার কারণ আপনাদের সমাজে, আমাদের সমাজে এটা খুবই প্রয়োজনীয় বিষয়। যদিও বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে আপনি জেনেছেন, তবু এটা রিপিট করে নেন, যে যখন আপনার বাড়িতে হয়তো বা আপনার মেয়ে রয়েছে, বিয়ে দিয়েছেন, ব্যতিক্রম ভাবে হয়তো আপনার জামাই মারা গেল, হতে পারে অনেক মানুষের মারা যাচ্ছে, যখন হয় অবশ্যই কষ্ট তো হবেই। মনে করেন কাউরি জামাই মারা গেল, এর মেয়ে আছে, তার আপনার সে শ্বশুর বাড়িতে আছে, আর আপনি তো অনেক কষ্ট পাচ্ছেন যে আমার জামাই মারা গেল, কিংবা সবাই তো কষ্ট পাবেই, অটোমেটিক কষ্ট আসবেই। তখন সে ভাবছে যে আসলে আমার মেয়েকে করবো কি, এখন আমি মেয়েকে শ্বশুর বাড়িতে রাখবো না নিজের বাড়িতে রাখবো, এটা কি করা উচিত? কথা বুঝবেন, কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তো আমাকে যখন প্রশ্ন করলেন, আমাকে ফোন করলেন, আমি এই বিষয়টা তখন অতটা ভাবিনি। তারপর আমি কিছুটা স্টাডি করলাম, কিছুটা পড়লাম, ঘাটার পরে বুঝতে পারলাম যে দেখেন, ইদ্দাত পালন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 234 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন, একজন মহিলার স্বামী যদি মারা যায়, সে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে। এটা মনে রাখবেন, 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে, অর্থাৎ নিজের বাপের বাড়িতে না, নিজের শ্বশুর বাড়িতেই থাকবে, নিজের স্বামীর বাড়িতে থাকবে। এটা মনে রাখবেন, নিজের স্বামীর বাড়িতেই থাকবে। 1 নম্বর পয়েন্ট, কথা ভালো বুঝবেন। যদি ভুল হয়ে যায় আবার, মানে যদি আপনি বুঝতে না চান, তো আপনি বুঝতে পারবেন না, তখন তো উল্টা পাল্টি বলে দেবেন যে কি বলে, চলো বুঝতে পারলাম না। এটা ভালো একদম সূক্ষ্ম বিষয়, বুঝার চেষ্টা করুন। যদি মনে করেন কাউরি মেয়ে, বেটি, বোন মারা গেল, তার স্বামী মারা গেল, কিন্তু আপনার বোন কিন্তু জীবিত, তো আপনার বোনকে বাড়ি নিয়ে আসার জন্য আপনারা চেষ্টা করছেন, সবাই বলছে যে না নিয়ে চলে গেছে, ওখানে একলাই কত কষ্ট হবে, মন খারাপ না। এখানে ইসলাম কি বলছে, শরীয়ত কি বলছে? তো প্রথম কথা হচ্ছে 4 মাস 10 দিন তাকে ইদ্দাত পালন করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আবার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সূরা তালাক সূরা নম্বর আপনার 65 আয়াত নম্বর 4 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন, যদি ওই মেয়েটার পেটে মনে করেন বাচ্চা আছে, সন্তান আছে, কথা বুঝবেন, মনে করেন যে আপনার বাড়ির পাশে আপনার বোনের চাচাতো বোন, কাকাতো বোনের পেটে কিন্তু সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, যাই হোক, তো যদি ওই মেয়েটার যদি কোনো ছেলে মেয়ে থাকে পেটের মধ্যে, তো যতদিন পর্যন্ত ওই ছেলে কিংবা মেয়ে এই দুনিয়াতে না আসছে, ততদিন পর্যন্ত তাকে ইদ্দাত পালন করতে হবে। যদি মনে করেন 2 মাস পরে সন্তান চলে এলো, তো 2 মাস পরে ওর সময় শেষ। আর যদি মনে করেন যে 5 মাস লাগে, মনে করেন যে আপনার 6 মাসের গর্ভবতী রয়েছে, এখন মনে করেন যে 5 মাস পরে ছেলে মেয়ে আসবে, তো 5 মাস পর্যন্ত তাকে ইদ্দাত পালন করতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে না হওয়া অবধি সে তার স্বামীর বাড়িতেই থাকবে। 2 নম্বর পয়েন্ট হলো। তারপরে পয়েন্ট হলো, জানেন এমন একটা সিচুয়েশন, এমন একটা সমস্যা অনেক বাড়িতে দেখবেন যে তার আপনার বোনকে প্রেসান করছে, মারছে, বকছে, অনেক হয় বাড়িতে। যখন স্বামী মারা যায়, শ্বশুরের প্রেসানি, শাশুড়ির প্রেসানি, দেওরের প্রেসানি, এটা অনেক ক্ষেত্রে হয়। আমাদের যেটা সোসাইটি, আমাদের যেটা সমাজ, এই সমাজে কিন্তু অনেক কিছু হয়ে থাকে। তো সে সময় করবেন কি, আপনার বোনকে কি রেখে চলে আসবেন? তখন ওলামায়ে কেরাম বলছেন, যদি ওইরকম সিচুয়েশন হয়, কিংবা এরকম একটা সিচুয়েশন যে আপনার বোন হয়তো বা প্রথম বোনের বিবাহ দিয়েছেন, আর হয়তো ওর স্বামীর বাড়িতে ওই আর দুজনে একাই থাকতেন, আর এখন ওর বাড়িতে কেউ থাকতেন না, দুজন থাকতেন, স্বামী মারা গেল, এর একাই পড়ে দিচ্ছে, না সবজি করতে পারছে না, কোনো বাড়িতে কোনো আর স্যাটিসফাইড হলো কিছু করতে পারছে, সে পরিস্থিতিতে আপনি যদি নিয়ে যান, তো এটা জায়েজ। এটা কি বলেন তো? জায়েজ, এটা চলবে। তবে উচিত হবে তার স্বামীর বাড়িতে জন্য থাকে। তার পরবর্তী মনে করেন হয়তোবা এমন একটা সিচুয়েশন যে সে যে বাড়িতে থাকছে, মনে করেন সে বাড়িতে থাকছে, এবার দেখা গেল যে বাড়ির যে সিচুয়েশন, আর নিজের আব্বা মায়ের বাড়িতে হয়তোবা নিজের আম্মা অসুস্থ, এমন অসুস্থ যার সেবা করার কেউ নাই, সে পরিস্থিতি ওলামায়ে কেরাম বলেন এটা জায়েজ হবে, সেই জন্য তার বাপের বাড়িতে যায় সেবা যত্ন, নিজের দেখরেখ, নিজের পরিবারটাকে মেনটেন করে। তবে এর মানে মূল কারণ হচ্ছে যে নিজের স্বামীর বাড়িতে 4 মাস 10 দিন থাকবে, যদি তার পেটে সন্তান আদি থাকে, ছেলে মেয়ে থাকে, যতদিন পর্যন্ত ছেলে মেয়ে না আসে ততদিন পর্যন্ত তার স্বামীর বাড়িতে থাকবে। তার কারণ এই বিষয়ে চলেন আবু দাউদের মধ্যে একটি হাদিস, 23 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী তিনি বর্ণনা করছেন, যখন তার স্বামী যখন মারা যান, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল
আমি আমার আব্বার বাড়ি চলে যাবো, আমি আমার আব্বার বাড়ি চলে যাবো। তো আল্লাহ রসুল শুনলেন, যা শোনার শুনলেন। তারপর আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি চলে যাও। আর উনি ছিলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি ছিলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তো উনি যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল আমার স্বামী মারা গেছে কিংবা কিছু যে, তো আমি আমার আব্বার বাড়ি চলে যাব। তো আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল প্রথমত আল্লাহ রাসূল কি করলেন? কথা বুঝেন, প্রথমত আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বললেন, আবার তিনি কিন্তু চলে যেতে লাগলেন। যখন যেতে 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 কিছুটা দূরত্ব যাওয়ার পরে আল্লাহ রাসূল আবার কিন্তু তাকে কিন্তু আবার ডাকছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে আবার ডাকছেন। ডাকার পরে উনি বললেন যে দেখো তোমার আবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমার ব্যাপারটা কি, আরো ভালো করে বলো। তো উনি বললেন যে আমার স্বামী মারা গেছেন, আমি আর বাড়িতে এখানে থাকবো না, আমি আমার আব্বা মায়ের বাড়ি চলে যাবো। তো আল্লাহ রাসূল বললেন না, তুমি যেতে পাবে না, তুমি তোমার স্বামীর বাড়িতেই থাকবে যতদিন পর্যন্ত তোমার ইদ্দত পালন না হয়, অর্থাৎ 4 মাস 10 দিন যদি না হবে তুমি যাবা না। আর যদি ছেলে থাকে, এটা মনে রাখবেন, যদি পেটে যদি ছেলে থাকে, গর্ভবতী থাকে, যে যতদিন মধ্যে ছেলে মেয়ে না আসে ততদিন পর্যন্ত সময়, মনে করেন যে আজকে হয়তো বা একজন মারা গেল আর তার ছেলে কিন্তু পেটে ছিল তার স্ত্রীর, আর দেখা গেল যে মারা যাওয়ার পরে 5 দিন পরেই তার সন্তান কিন্তু চলে এলো, তাহলে ইদ্দতের সময় ওই 5টা দিনই মাত্র, কথা বুঝছেন তো, ওই 5টা দিন। তো তারপরে এই বিষয়ে যখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার খলিফা হলেন, সে যুগে এই বিষয়টা নিয়ে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মহিলাকে ডেকে পাঠালেন। যখন জানলেন যে আল্লাহ রাসূলের কাছে এই ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেই না আমাদের সমাজে ঘটে, তো অনেক জিনিস জানার পরে যে এই বিচারটা কি হলো কিংবা কিভাবে এটা ম্যানেজ হলো, মনে করে একটা বড় একটা সমস্যা কিভাবে করা হয়েছে জানা অবশ্যই প্রয়োজন যদি থাকবে জানতে পারেন। তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন ছিলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন খলিফা ছিলেন, তো উনি ডাকলেন, ডাকার পরে বললেন যে আপনি এই বিষয়ে আল্লাহ রাসূলের কাছে কি জেনেছেন, কি আপনাকে জানকারি দিয়েছেন। তো এক এক করে বললেন যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তখন কিন্তু সে নিজের আপনার খেলাফতের কালীনে এই নিয়মটাই জারি করেছিলেন, 4 মাস 10 দিন কিংবা পেটে যদি সন্তান থাকে তো যতটা সময় পর্যন্ত সন্তান হবে ততদিন ইদ্দত পালন করে আবার সে নরমালি ভাবে বিবাহ করতে পারে।